This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে আরো একটা হাড়হিম কাণ্ড আজকে মহিলার কাটা মুন্ডু হাতে নিয়ে রাস্তায় এক যুবককে দেখতে পাওয়া যাচ্ছে। সেই ছবি আপনারা দেখেছেন। এক হাতে তার দাঁ, যুবকের আরেক হাতে বা হাতে কাটা মুন্ডু। সে মুন্ডুর চুলের মুঠি ধরে সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। অনেকে দেখছে সেই ছবি। দেখুন আরো একবার। ঘটনাটি বাসন্তী থানা এলাকার ভরতগড়ের। নিজের বৌদিকে খুন করে থানায় আত্মসমর্পণ করে সেই দেওর। পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত বিমল মণ্ডল। কি কারণে কিভাবে গোটা কাণ্ড এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে আমি জানবো। অভিজ্ঞান মণ্ডল আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন। অভিজ্ঞান, এই ঘটনার পর তিনি নিজে থানায় গিয়ে জানান তার এই কীর্তিকলাপের কথা। আর কি কি জানা যাচ্ছে, এরকম ঘটনা তিনি কেন ঘটালেন, কি বলেছেন আর তিনি? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে সাত সকালে কিন্তু একটা হাড়হিম ঘটনার সাক্ষী থাকলো কিন্তু বাসন্তীর ভরতগড় গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ভরতগড় গ্রাম। মূলত গন্ডগোলের সূত্রপাত, যেটা পরিবার সূত্রপাত যেটা জানতে পারছি, মৃতের ছেলে যেটা আমাদেরকে জানিয়েছে যে সতী মণ্ডল যিনি খুন হয়েছেন দেওয়ারের হাতে, বিমল মণ্ডলের হাতে, তার ছেলে যেটা জানিয়েছেন যে তাদের যে আম গাছ ছিল সেই আম গাছে থেকে আম চুরি হয়ে যায় এবং সেই আম চুরি নিয়েই কিন্তু তিনি পাড়া প্রতিবেশী থেকে জানিয়েছিলেন এবং স্বাভাবিক কারণেই সন্দেহ যেটা উঠেছিল সেটা হচ্ছে যে দেওর বিমলের বিরুদ্ধে, যে কারণেই তার মনে মনে একটা আক্রোশ ছিল এবং সেই আক্রোশের বশবর্তী হয়ে আজকের সকালে রীতিমতো বাড়িতে ধারাল যে অস্ত্র ছিল, চপার টাইপের একটি ছিল, তা দিয়ে রীতিমতো বৌদিকে একেবারে মাঠের মধ্যে ফেলে দেহের সঙ্গে একেবারে মাথা পুরো আলাদা করে ফেলে এবং সেই কাটা মুন্ডু নিয়ে বাসন্তী ঝড়খালি যে রাস্তা আমপাড়াকে কেন্দ্র করে এরকম ভয়াবহ ঘটনা করে দেয়। আমপাড়াকে কেন্দ্র করে এরকম ভয়াবহ ঘটনা তো অস্বাভাবিকের থেকেও অধিক। একদম ঠিকই, কেননা হচ্ছে আম চুরি যাচ্ছিল, সম্ভবত যেটা ধারণা করা হচ্ছিল যে সেই আম চুরি যাচ্ছে, সেই আম চুরির পেছনে হাত থাকতে পারে বিমল মণ্ডলের এবং সেই অপবাদের কারণেই তার মনে মনে আক্রোশ হয়, যে আক্রোশের কারণেই নিজের বৌদিকে বুঝতে পেরেছি আক্রোশের থেকে তিনি এহেন ঘটনা ঘটিয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু প্রশ্নের উত্তর মিলবে। কিছু বক্তব্য আমাদের কাছে এসেছে, আমি শোনাবো দর্শকদের। ঝামেলা হচ্ছে আমপাড়া কেন্দ্র করে নিয়ে, যে আমাদের গাছের আম আমরা পাই না, সেটাই মা পাড়ার পড়শিকে বলতে গেছিল, তো সেখান থেকেই যেই বলেছে সেই ঝামেলা সূত্রপাত। এটা কবে বলেছিল এই আমপাড়া? কালকে সকালে। কাল সকালে বলেছে। কাল সন্ধ্যায় আমি মাকে ফোন করেছি। 4 মাস আগে আমার বাবা মারা গেছে। 4 মাস আগে ফেব্রুয়ারি 9 তারিখ আমার বাবা মারা গেছে। আর আজকে কোথায় মাসের শেষ। প্রথম থেকেই প্রত্যেকটা সীমানা, প্রত্যেকটা জমির আল প্রত্যেক মুহূর্তে ঠেলবে, প্রত্যেকটা মুহূর্তে চেয়েছে যে এই ভিটে আমি ঘুঘু চড়াবো। প্রত্যেক মুহূর্তেই বলেছে ও এই ভিটে আমি ঘুঘু চড়াবো, এখানে কারো বাস করতে দেবো না। আমি যাবজ্জীবন জেল কারাদণ্ড হয়ে লাভ নেই। শুধু আমি কাকার চাই না, কাকার সাথে কাকার বড় ছেলে প্লাস কাকিকে চাই, কারণ এই ঘটনার মূলে আমার কাকি বিশেষভাবে জড়িত।